সালাত পৃথিবীতে এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত, সালাত পৃথিবীতে এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসালাত, সালাত হচ্ছে মুমিন এবং কাফেরের মাঝে পার্থক্য সৃষ্টিকারী। যে সালাত আদায় করে সে মুমিন, যে সালাত আদায় করে না সে কাফের। সালাত আদায়ের যেটা সবচেয়ে বড় রহস্য, সালাত আদায়ের যেটা সবচেয়ে বড় রহস্য, সালাত আদায়ের যেটা সবচেয়ে বড় রহস্য সেটা হচ্ছে আল্লাহর রাসূল সালাত আদায় করতেছেন, সালাত আদায় করতে করতে আল্লাহ রাসূলের পা ফুলে গেছে। তখন সাহাবীরা আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করতেছে, আল্লাহর রাসূল, আপনার তো আগের পরের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, আপনি কেন এত সালাত আদায় করতেছেন? আল্লাহর রাসূল বলতেছেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা হব না? আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহ পৃথিবীতে দাউদ এবং সুলাইমানকে যত টাকা দিয়েছিলেন, যত ধন দৌলত দিয়েছিলেন, দাউদ আর সুলাইমানকে যত ক্ষমতা দিয়েছিলেন, যত দাপট দিয়েছিলেন, পৃথিবীতে আর কাউকে, তাদের আগে তাদের পরে আর কাউকে অত টাকা পয়সা, অত ধন দৌলত, অত ক্ষমতা, অত দাপট, অত রাজত্ব দান করেননি। আল্লাহ তাদেরকে যত বাড়িয়ে দিয়েছে তারা তত শুকরিয়া আদায় করেছে। দাউদ একদিন সিয়াম রাখতেন, একদিন সিয়াম ভাঙতেন, জবুর তেলাওয়াত করতেন, আল্লাহর ইবাদতে রাত কাটিয়ে দিতেন। আল্লাহ তাদেরকে যত ধন দৌলত দিয়েছে, যত টাকা পয়সা দিয়েছে, তারা আল্লাহর তত শুকরিয়া আদায় করেছে। আমি এবং আপনি কেন সালাত আদায় করব? সালাত এই জন্য আদায় করব যে আল্লাহর রাসূল আল্লাহর শুকরিয়া আদায় করতে চায়, দাউদ সুলাইমান আল্লাহর শুকরিয়া আদায় করতে চায়। আমরা যদি সালাত আদায় না করি তাহলে আমরা নিমক হারাম হয়ে যাব। নিমক হারাম বুঝেন? যার খায় তার গুণ গায় না তাকে বলা হয় নিমক হারাম। যার খায় তার গুণ গায় না তাকে বলা হয় নিমক হারাম। আপনি আল্লাহর কত নিয়ামত ভোগ করতেছেন। আল্লাহ বলছেন, তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আল্লাহর নিয়ামত গণতে চাও তো গুণে শেষ করতে পারবে না। আমি আল্লাহর একটা নিয়ামত আপনাকে দেখাই, একটা আল্লাহর একটা নিয়ামত আপনাকে দেখাই। এই যে মোবাইলগুলো আছে, এই মোবাইলগুলোর ক্যামেরার মেগাপিক্সেল আছে, এই ক্যামেরাগুলোরও মেগাপিক্সেল আছে, 8 মেগাপিক্সেল, 16 মেগাপিক্সেল। পৃথিবীতে এখন পর্যন্ত এমন কোনো ক্যামেরা আবিষ্কার হয়নি যেই ক্যামেরা আসমানের সৌন্দর্যকে তুলে ধরতে পারে। অনলাইনে, ইন্টারনেটে, গুগলে যত আসমানের সৌন্দর্যের ছবি আছে সব মানুষের ফটোশপ করা। পৃথিবীর সর্বোচ্চ শক্তিশালী মেগাপিক্সেলের ক্যামেরা হচ্ছে 50, আর আল্লাহ আপনার চোখে যে ক্যামেরা দিয়েছে এর ক্ষমতা হচ্ছে 570 মেগাপিক্সেল। আল্লাহু আকবার। এই জন্য এই চোখ দিয়ে আপনি রাতের সৌন্দর্য উপভোগ করতে পারেন। এই জন্য ছবিতে যে জায়গা যত সুন্দর মনে হয়, আল্লাহর দেওয়া চোখের ক্যামেরা দিয়ে অত সুন্দর মনে হয় না। কেননা মানুষের ক্যামেরা জায়গার অত ভুল ত্রুটি ধরতে পারে না, কিন্তু আল্লাহর দেওয়া চোখের ক্যামেরা ওই জায়গার কি কি ত্রুটি আছে তা ধরতে পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর একটা নেয়ামতের কথা বলছিলাম। এই একটা নেয়ামতই যথেষ্ট। আপনি যদি এই একটা নেয়ামতের বদলা দিতে আজীবন, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর একটা চোখের নেয়ামতের বদলা দিতে চান, তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইবাদত করলে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইবাদত করলে আল্লাহর এই একটা নেয়ামতের শুকরিয়া আপনি আদায় করতে পারবেন না। এই জন্য আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেনই, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর ইবাদত করার জন্য, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করার জন্য। চাকরি বাকরি যেগুলো করতেছেন, টাকা পয়সা যেগুলো করতেছেন, এগুলো বেঁচে থাকা লাগবে তাই, না খেলে মারা যাবেন তাই, না চাকরি করলে টাকা আসবে না, টাকা না আসলে খেতে পাবেন না তাই। এগুলো আপনার মূল কাজ নয়, এগুলো বেঁচে থাকা লাগে তাই। আপনার মূল কাজ হচ্ছে সকাল সন্ধ্যা আল্লাহর ইবাদত করা।
আল্লাহ জানে আমার বান্দা সকাল সন্ধ্যা ইবাদত করতে পারবে না, 24 ঘন্টা ইবাদত করতে পারবে না, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইবাদত করতে পারবে না। এই জন্য আল্লাহ বলেছে, দুনিয়ার মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টা ইবাদত যদি করতে না পারো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইবাদত যদি করতে না পারো, তাহলে কমসে কম যে কোনো মূল্যে অন্তত পক্ষে কমসে কম যে কোনো মূল্যে অন্তত পক্ষে কমসে কম যে কোনো মূল্যে অন্তত পক্ষে দিনে রাতে 24 ঘন্টায় 5 বার আমি আল্লাহ আমাকে স্মরণ করিও। আকিমিস সালাত লিযিকরি, কমসে কম 5 বার সালাত আদায় করিও আমি আল্লাহ আমাকে স্মরণ করার জন্য। আপনি যদি 5 বার সালাত আদায় না করেন তাহলে আপনার খাওয়া হারাম, আপনার দুনিয়াতে বেঁচে থাকা হারাম, আল্লাহর অক্সিজেন ভক্ষণ করা হারাম। কোন লজ্জায় আপনি আল্লাহর অক্সিজেন নিচ্ছেন? কোন লজ্জায় আপনি আল্লাহর জমিনে বসে আছেন? কোন লজ্জায় আপনি আল্লাহর দেওয়া রিজিক খাচ্ছেন, অথচ দিনে 5 বার আপনি আল্লাহকে স্মরণ করেননি? কথা মনে হয় বুঝাতে পারিনি আমি আবারও বলি, যদি আপনার লজ্জা থাকে, হায়া থাকে, শরম থাকে, তাহলে আল্লাহর নেয়ামত ভোগ করতেছেন, তার বদলা হিসেবে অন্তত পক্ষে দিনে রাতে 5 বার আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। যদি দিনে রাতে 5 বার আল্লাহর ইবাদত না করেন তাহলে আপনার খাওয়াও হারাম, পড়াও হারাম, থাকাও হারাম, চলাও হারাম। এগুলো একটা জিনিস ভোগ করার আপনি অধিকার রাখেন না। অক্সিজেন, আল্লাহর দেওয়া অক্সিজেন ভোগ করার অধিকার রাখেন না, আল্লাহর জমিনের ফল খাওয়ার অধিকার রাখেন না, আল্লাহর সূর্য ভোগ করার অধিকার রাখেন না, আল্লাহর জীবন ভোগ করার অধিকার রাখেন না, আল্লাহর চোখ ব্যবহার করার অধিকার রাখেন না। এগুলো হালাল করতে চাইলে দিনে রাতে কমসে কম 5 বার আল্লাহর ইবাদত করতে হবে। সালাত এমন এক ইবাদত, সালাত এমন এক ইবাদত, সালাত এমন এক ইবাদত যার বদল চলে না। সিয়াম আদায় করতে না পারলে সিয়ামের বদল চলে, অনেক বদল আছে। তুমি সিয়ামের ফিদিয়া দিয়ে দাও, তোমার বদলে আর একজন সিয়াম থেকে নিক, সিয়ামের ফিদিয়া দিয়ে দাও, সিয়াম পরে কাজা করে নিও, হজের বদল চলে। কিন্তু সালাত এমন এক ইবাদত, সালাতের বদল চলে না। সালাতের কোনো উমরি কাজাও নাই, সালাতের কোনো কাফফারাও নাই, সালাতের কোনো ফিদিয়াও নাই। আপনি 1 ওয়াক্ত সালাত আদায় করলেন না তো 20 টাকা কাফফারা দিবেন, এটা নাই। আপনি ওয়াদা করেছেন, ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করেছেন, কাফফারা আছে, 3 দিন সিয়াম রাখেন। ইসলামে প্রত্যেক গুনাহের, প্রায় গুনাহের কাফফারা আছে, কিন্তু সালাত এমন এক ইবাদত যেটা যদি আপনি পরিত্যাগ করেন তো ওর ফিদিয়াও নাই, ওর কাফফারাও নাই, ওর উমরি কাজাও নাই, কিছু নাই, ওর বদলও নাই। সালাত আপনাকেই আদায় করতে হবে। যদি আপনার প্যান্টে পেশাব লেগে থাকে আর অন্য কোনো প্যান্ট না থাকে তো প্যান্টে লেগে থাকা পেশাব সহ সালাত আদায় করতে হবে। যদি কোনো কাপড়ই না থাকে তো উলঙ্গ অবস্থায় সালাত আদায় করতে হবে। যদি কেবলাও না থাকে তাহলে বিনা কেবলায় সালাত আদায় করতে হবে। যদি জায়গা পবিত্র না থাকে তাহলে অপবিত্র জায়গাতেই সালাত আদায় করতে হবে। কিন্তু অন্তত পক্ষে দিনে রাতে 5 বার আল্লাহকে স্মরণ করতেই হবে। আপনি যদি দিনে রাতে 5 বার আপনার প্রতিপালক আল্লাহকে স্মরণ না করেন তাহলে দুনিয়াতে আপনার বেঁচে থাকার অধিকার নাই। সরকার চাইলে আপনাকে হত্যা করতে পারে। অতএব সম্মানিত উপস্থিতি, আপনি সব ছেড়ে দিলেও সালাতের এই ইবাদতকে ছাড়িয়েন না। কিয়ামতের মাঠে 2টে বিচার হবে। বিচারের কিন্তু 2টা ধরন আছে, একটা হচ্ছে হিসাব আর একটা হচ্ছে কাজা। কাজার হিসাব আলাদা জিনিস, এটা আমরা অনেকেই বুঝি না। আউয়ালু মা ইউকজা বিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে প্রথম যে কাজা, যে বিচার সালিশ হবে সেটা হবে রক্তের। ওয়া আউয়ালু মা ইউহাসাবু বিহি ইয়াউমাল কিয়ামাহ, আর কিয়ামতের মাঠে প্রথম যেটা হিসাব হবে সেটা হবে সালাতের। হিসাবের জগতে প্রথম কোনটার হিসাব হবে? জোরে বলেন, সালাত। আর বিচার সালিশের জগতে প্রথম কোনটার বিচার সালিশ হবে? রক্ত। কিসের? রক্ত। কে কাকে হত্যা করেছে, কে কাকে মেরেছে, কে কাকে থাপ্পড় দিয়েছে, এটার বিচার সালিশ হবে আগে। নিহত ব্যক্তি হত্যাকারীর ঘাড় ধরে, কলার ধরে ছেঁচড়াতে আল্লাহর দরবারে নিয়ে যাবে। এটা দিয়ে বিচার সালিশ শুরু হবে, রক্তের বিচার দিয়ে। আর হিসাব শুরু হবে সালাতের হিসাব দিয়ে। ইবাদতের হিসাব শুরু হবে, কত ইবাদত, কত নেকি, কত সাদকা, কত জিকির আজকার, কত সালাত, কত সিয়াম,
কত সালাম, কত দোয়া সব শুরু হবে সালাত দিয়ে। সালাত ঠিক আছে, পরের গুলো দেখো সালাত ঠিক নাই, ওর সিয়ামেরও কোনো দরকার নাই, ওর জিকির আজকারেরও দরকার নাই, ওর সাদাকারও দরকার নাই। ইবাদতের জগতে যা কিছু করেছে সালাত নাই, বাকি সব বাদ। কথা মনে হয় বুঝাতে পারিনি। এটা হলো সালাতের গুরুত্ব। অতএব আমাদেরকে যে কোনো মূল্যে যদি আমরা পরকালে বাঁচতে চাই, তাহলে আমাদেরকে সালাত আদায় করতেই হবে, সালাত আদায় করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে 5 বার দিনে রাতে কমসে কম তোমাকে স্মরণ করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দোয়া কবুল করে নিক। আল্লাহুম্মা আমিন।